তো হে গাইস, রাধে রাধে। রাধে রাধে। আজ আমরা তিনজনে যাচ্ছি কি হচ্ছে বিড়লা মন্দির। কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হয়েছে বিড়লা মন্দির যাওয়ার। হ্যাঁ, সৌভিকদা কালকে রাতে মেসেজ করলো যে বিড়লা মন্দির যাবি কালকে। দেন আমরা বললাম ঠিক আছে চলো তাহলে। তো সকালবেলা উঠেছি 9টার দিকে, এখন রেডি হতে হতে 10টা 15 হয়ে গেল। এখন আমরা সব থেকে লাইফে সব থেকে মানে এটা শোনার জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করেছিলাম। তো সুদীপ তো সব দিন লেটই করে, কিন্তু আজকে আমাদের থেকে আধা ঘন্টা আগে রেডি হয়ে গেছে সুদীপ তো। আমরা গিয়ে 4 নম্বর গেটে বাস ধরবো। এগুলো কিন্তু সন্তু গামা দিচ্ছে সিগমা সৌভিকদার কাছে। সন্তু এখানে এখানে সবাই সন্তুকে চেনে বিশেষ কারণে। সন্তু ব্লগ করে, সন্তু খুব ক্যাম্পাসে খুব মানে পরিচিত মুখ বলতে পারেন। সন্তু আমি ক্যাম্পাসে খুব পরিচিত মুখ, খুব ভালো। শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, সন্তুকে কেউ যদি কোনো সুনাম করে তাহলে সন্তুর বেশ মুখে একটা আলাদাই হাসি থাকে। কি হচ্ছে এটা? তো যাই হোক, আমরা এখন 4 নম্বরে আছি, 4 নম্বরে বাস ধরবো। দেন 10 মিনিট মতো লাগে ওখান থেকে। কিন্তু বিড়লা মন্দির ব্যাপারটা হচ্ছে ওখানে ভিডিও বা ফটো তোলার কোনো পারমিশন নেই। তো দেখবো, একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বাকি যারা দেখছেন ভিডিওটা তারা তারা যদি যেতে চান তাহলে এখানটায় গিয়ে দেখবেন, ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, 5 নম্বর খোলা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের 5 নম্বর গেট খোলা আছে, তো আমরা 5 নম্বর দিয়ে যাচ্ছি এবারে। অ্যাকচুয়ালি ক্যাম্পাস থেকে যেতে 10 মিনিট লাগে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা 10 মিনিট ইনভেস্ট করো, বিড়লা মন্দির পৌঁছে যাবে। বেশি না, 10 মিনিটের রাস্তা 10 টাকা লাগে, এই হচ্ছে ব্যাপার। আর ভেতরে মোবাইল তো বন্ধ আছে, বাট নিয়ে যেতে দেয়। ফটো তুলতে গেলে প্রবলেম হয় মাঝে মাঝে। একবার ফার্স্ট টাইম যখন গেছিলাম ফটো তোলার সময়, ওখানে আমাকে বকেছিল, জাস্ট ফাইন করেনি, বকেছিল এইটুকুই। কারণ ঢোকার সময় ওরা বলে দেয় যে ভিডিও করা যাবে না বা ফটো তোলা যাবে না, এরকম কিছু একটা বলে দেয়। ঠিক আছে, টাটা। তো মোটামুটি আমরা দর্শন করে নিয়েছি ঠাকুরের। এবারে দেখি পিছনের দিকে লুকিয়ে কিছু ফটো তোলার প্ল্যান আছে। তো দু একটা ফটো তুলবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। মন্দির দর্শন হয়ে গেছে পুরো, একদম ভালো করে নিয়েছি অনেকদিন পর। সবিতা কিছু খুশি তো এবারে? হ্যাঁ আমি খুশি, আমি ঠাকুরকে দেখতে এসেছি। হ্যাঁ সবিতা বলো কিছু। আমি তো খুশি, আমি তো এখানে আসলেই খুশি হয়ে যাই। সেই থ্যাংক ইউ সন্তু আসার জন্য। একদম থ্যাংক ইউ। চলো ঠিক আছে, টাটা। সবিতা অন ফায়ার। সবিতা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি অবতার, তাই তো? আশা করি। আমি পিছন দিক থেকে মন্দিরটা দেখাচ্ছি, কারণ সামনের দিকে আমাদেরকে হয়তো ফাইন করে তাড়িয়েও দিতে পারে মন্দির থেকে, যার ভয়ে আমরা পিছন দিকে এসে ভিডিও বানাচ্ছি। কারণ ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা হচ্ছে ফটো শ্যুটের জোন আমাদের। এটা এই জায়গাটা আমি আবিষ্কৃত করেছি ভাই। তো প্রায় আমি অনেকগুলা অবতারের কাজ দেখিয়ে নিলাম, দু একটা বাকি থাকবে, কারণ ওইদিকে সিকিউরিটি থাকবে, তো আমি এদিকে যাবো না। এটা হচ্ছে মন্দিরের ব্যাক ভিউ, ফটো তোলার জন্য সেরা জায়গা। সুদীপ দাদা, ও সুদীপ দাদা, সে হাই।
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সুন্দর মন্দিরটা। খুবই সুন্দর, মানে ভালো লাগবে এখানে এসে, শান্তি অন্তত। আমাদের মন খারাপ হলে এখানে আসি, পরীক্ষা খারাপ হলে আরেকবার বলো কি বলছিলে? আমাদের মন খারাপ হলে আমরা এখানে আসি, পরীক্ষা খারাপ হলেও আমরা এখানে আসি। গাইজ এটা শান্তির জায়গা, শান্তির জায়গা। পিসফুল প্লেস তোমার দেয়ার। তো আমরা এখানে এখন দু একটা ফটো তুলবো, তারপরে আশা করি বেরিয়ে যাব। আমার ক্লাসও অ্যাটেন্ড করতে হবে গিয়ে এবার। ব্যাপারটা হচ্ছে সাধারণত এখানে এন্ট্রি করার টাইম থাকে 11টা, তারপরে 11টা পর আর এন্ট্রি করতে দেয় না, কিন্তু আমরা পৌঁছেছি গিয়ে হচ্ছে 10:53-তে, মোটামুটি এন্ট্রি তো হয়ে গেছে আমাদের। আর মন্দিরে গিয়ে একটু হালকা দর্শনও করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে ঢোকার সময় বলে দেয় যে ফোন সাইলেন্ট করে দিতে, আর ফোন ফটো না তুলতে, কিছু একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আমরা যদিও পিছনে এসে এই ভিডিওটা আমি বানাচ্ছি, কারণ তোমাদেরকে দেখাতে হবে মন্দিরটা, কি নাহলে বুঝবে না। বাইরে থেকে বেশি দেখাতে পারবো না, বাট ঠাকুরগুলো দর্শন তো আর করতে পারছি না এখন। মোটামুটি এখানে আসার হলে সকালে 11টার মধ্যে আসতে হবে, আর বিকেলের দিকে 4:30 থেকে টাইম। মোটামুটি বেশি টাইম লাগে না যাদবপুর থেকে আসার জন্য। বাকি কেউ যদি আসতে চাও তাহলে চলে আসতে পারো, লোকেশন গুগলে পেয়ে যাবে।